বাকি কত টাকা হয়েছে ভাই? ভাই তো বাকি পরিমাণটা বেশি, কেমনে কি হবে সদাগর? কত টাকা হয়েছে দেখো? গেল মাসে 6,500 টাকার ভিতরে 3,500 টাকা দিয়ে গেছে, হ্যাঁ এখনো 3,000 টাকা বাকি। আচ্ছা আচ্ছা, এ মাসে আবার যে উনি বাজারে লিস্ট দিছে, হ্যাঁ এখানে তো আরো 4,000 টাকা আসবে, কেমনে কি হবে বলেন? এরকম বাকি দিলে হবে? কি করবো, বেতন পাইছি 9,000 টাকা, এখন এদিকে দিলে এদিকে হচ্ছে না, ওদিকে দিলে এদিকে হচ্ছে না, এখন আমি কি করবো? আমার দিকে এখন তো ভাই দেখেন। আমাদেরও তো দোকানটা চালাইতে হবে, না বলেন? আমরা বুঝি তো, আমরা ঠিক বুঝতে আছে, পারছি। আপনি গেল মাসে আপনার 3,500 টাকা বাকি, এখন যদি আবার 4,000 টাকা বাকিতে নেন, কেমনে কি হবে বলেন? একটা আলোচনা চলতেছে, শুনছি আমাদের বেতন বাড়বে, কিছুটা ধৈর্য করেন। সদস্য সাহেব, আমরাও তো আগের দিন খবরে শুনলাম আচ্ছা আচ্ছা যে গার্মেন্টস শ্রমিকদের কিছু বেতন আর বাড়বে, আচ্ছা। সেখান থেকে হয়তো দেখেন ওনাকে কিছু দেওয়া যায় কিনা। বেতন বাড়বে তো শুনছি ডিসেম্বর মাসে। তা এখন কি করা যায়? এখন আমরাও তো বিপদে আপনার নিজেও পড়ছি। তো বুঝেন কয় টাকা বেতন পাই, কিভাবে চলে, এই যে 9,000 টাকা পাইছি, ঘর ভাড়া দিতে পারতেছি না, ঘর ভাড়া যাক, আল্লাহর রহমত হোক, আগামীতে যখন বেতন বাড়বে এখন আমরাও তো একটু স্যাক্রিফাইস দিতে হবে। আপনি তো জানেন আমি কোনো সময় টাকা পয়সা ঘুরাই না, না, আমার লেনদেন সমস্যা খুবই নাই। ভালো ওনার চলে। লেনদেন ভালো আছে, লেনদেন ভালো সদস্য আছে, সাহেব। কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, সেটা স্যাক্রিফাইস করলাম আর কি, হ্যাঁ। যাতে বেতন বাড়লো, মানে যাতে আমরা ভাই, টাকাটা তুমি ঠিকভাবে যাতে দেখো। পাই। ঠিক আছে, এখন আপনারা এগুলো বাজার